ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর, ফিরিয়ে দাও সেই 12টা বছর। সবার ওপরে ছায়াছবির সেই বিখ্যাত সংলাপ আজ যেন বারবার কানে বাজে আম বাঙালির। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে আজ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিঙ্গুর আজও ফেরত পায়নি চাষযোগ্য জমি। উল্টে হারিয়েছে গাড়ি কারখানাকে কেন্দ্র করে তৈরি হওয়া কাজের সুযোগ। আজকের সন্দেশখালীতে যখন শাহজাহানদের দখল করা জমি ফিরিয়ে দেওয়ার বার্তা দিচ্ছে শাসক প্রশাসক, তখন ভেসে উঠছে শ্মশান হয়ে যাওয়া সিঙ্গুরের ছবি। শাহজাহান বাহিনী অসহায় মানুষগুলোর জমি কেড়ে নিয়েছে, নোনা জলে সোনা ফলিয়ে নিজেদের পকেট ভরাতে চাষের জমিতে জবরদস্তি ভেড়ি বানিয়েছে। মানুষের 100 দিনের আয়, আবাস যোজনার টাকা লুট করেছে, কেড়ে নিয়েছে পরিবারের পর পরিবারের মেয়েদের সম্মান সম্ভ্রম। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু পেরেছেন কি চাষযোগ্য করে দিতে? পেরেছেন কি সিঙ্গুরের সেই জমিতে শিল্পকে ফিরিয়ে আনতে? সন্দেশখালীতে শাহজাহানরা জমি দখল করেছিল ভেড়ি বানানোর জন্য। নিজেদের নামে রেকর্ড থাকা জমি এবার ফিরিয়ে নেবেনি জেগে ওঠা সন্দেশখালীর জনতা। কিন্তু সরকার কি পারবে বছর কয়েক ধরে নোনা জল ঢোকানো সেই জমিকে চাষযোগ্য করে দিতে? 100 দিনের কাজের সরকারি টাকা, আবাস যোজনার সরকারি টাকা কিভাবে ফেরত দেবে তৃণমূল সরকার? ডায়মন্ড হারবারের মতো নিজেদের পকেট থেকে ভাতা দেওয়া যেতে পারে, কিন্তু পারা যাবে না সরকারি কোষাগারে হাত দিতে। সরকারি কোষাগারে হাত পড়লে প্রশ্ন উঠবেই, শাহজাহানদের কেলোর কীর্তির দায় কেন নেবে বাংলার আম জনতা? প্রশ্নটা যেমন উঠেছিল সারদা কেলেঙ্কারির টাকা ফেরতের গল্পে। ওই যে টাকা ফেরত দেবে বলেছে, তাহলে ফেরত দেওয়ার মানেটা কি দাঁড়ালো? ওর লোকেরা চুরি করেছে, ওর লোকেরা লুট করেছে, সে টাকাটা তারা ফেরত পাবে না। এই যে টাকা ফেরত দিচ্ছে সেটা তো আমার টাকা, আপনার টাকা, আমাদের হকের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তাহলে সেই টাকা দিয়ে চোরেদের আড়াল করার চেষ্টা করছে, এটা আরেকটা ক্রাইম, অপরাধ। মমতা ব্যানার্জি এটা করতে পারে না। সন্দেশখালীর মা বোনেদের হারানো সম্মান সম্ভ্রমই বা কিভাবে ফিরিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ না হোক কাল, প্রশ্নটা তো উঠবেই। প্রশ্ন উঠছে কারচুপি করে নিরাপদ সর্দারকে জেলে পাঠানো নিয়েও। তার 17টা দিনের জেল যন্ত্রণার ক্ষতি কিভাবে পূরণ করবেন পুলিশ মন্ত্রী? নিরাপদর মতো প্রশাসনের শিকার অনেকেই। নিরাপদ সর্দার সিপিএম এর নেতা, প্রাক্তন বিধায়ক, পাশে পেয়েছেন নামী উকিল, খরচ জুগিয়েছে পার্টি, হয়তো তাই যেতে পেরেছিলেন হাইকোর্টে। অভিযোগ এফআইআর এর কারচুপি স্পষ্ট, তবু নিম্ন আদালত 17 দিন ধরে আটকে রেখেছিল তাকে। নিরাপদ সাধারণ মানুষ হলে কি হতো জানান দিয়েছে হাইকোর্টই। প্রমাণ হয়েছে এই পুলিশ প্রশাসনের হাতে নিরাপদে নেই বাংলার কোনো নিরাপদই। নিরাপদের এই হারানো দিনগুলো ফিরিয়ে দেবে কে? কে ফিরিয়ে দেবে তার সম্মান? বছরের পর বছর ঘুরেছে, মাত্রা ছাড়া দুর্নীতিতে চাকরি পাননি তারা। তারা আজও বসে রাস্তায়। কে ফিরিয়ে দেবে তাদের এই হারিয়ে যেতে চলা দিনগুলো? যা টাকা দিচ্ছেন উন্নয়নের মোদিজি, সে টাকা চলে যাচ্ছে এই করতে গিয়ে, দাম দেখতে না করতে। আজকে এখানে যারা হবু টিচাররা বসে আছেন চাকরি নেই, ওখানে বসে আছেন যারা চাকরি করছেন ডিএর জন্য, বছরের বছর ধর্ণা চলছে। বিভিন্ন রকমের কর্মচারী আর টিচাররা ধর্ণা দিচ্ছেন সারা বছর, 3 বছর 4 বছর। সন্দেশখালীর মানুষগুলোকে দিনের পর দিন, রাতের পর রাত যে আতঙ্ক যন্ত্রণাকে বুকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছিল, সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? উঠছে প্রশ্ন। পাইয়ে দেওয়ার রাজনীতির হাত ধরে অসহায় হতদরিদ্র মানুষগুলোকে হাত করা যায়, কেনা যায় তাদের ভোটও, কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না হারানো সম্ভ্রম, মেটানো যায় না প্রকৃত ক্ষতিপূরণ, ফিরিয়ে দেওয়া যায় না হারানো দিনগুলো। ক্যালকাটা নিউজ। নির্বাচনে মহিলাদের ক্রমবর্ধমান উপস্থিতি ও স্বকীয়তা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গুরুত্ব বাড়িয়েছে মহিলাদের। রাজ্যে রাজ্যে তাই মহিলাদের জন্য সামাজিক প্রকল্পের ছড়াছড়ি আছে, প্রতিশ্রুতির মেলাও। কিন্তু মহিলা নির্যাতনের ঘটনা থেকে নিস্তার পায়নি দেশ। কয়েক ধাপ এগিয়ে যেন পশ্চিমবঙ্গ। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে মহিলাদের জন্য চালু হয়েছে গুচ্ছ গুচ্ছ সামাজিক প্রকল্প। অথচ এ রাজ্যে ঘটে কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি। আড়াল করার চেষ্টা হয় অপরাধীদের, দোষী বলে দেগে দেওয়া হয় নির্যাতিতাদেরই। রাজনৈতিক ক্ষমতায় পুষ্ট সমাজ বিরোধীদের দীর্ঘকালীন শোষণের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের দৃশ্য। চাবুক মারে আম বাঙালির বিবেকে।
নতুনভাবে চিনতে শেখায় জনবাদী রাজনৈতিক প্রতিনিধিত্বের সংজ্ঞাকে। নির্বাচনী গণতন্ত্রে মহিলা জনপ্রতিনিধিদের স্বল্প উপস্থিতি এক সুদীর্ঘকালীন কাঠামোগত সমস্যা। দাওয়াই হিসেবে মহিলাদের জন্য আইনসভায় আসন সংরক্ষণ করা হয়েছে, কিন্তু মাতা প্রধান রাজ্য মণিপুরে মহিলা নিগ্রহ নিয়ে সরব হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেও নির্যাতনের শিকার দলে দলে মহিলা। লজ্জা বাংলার। दुर्भाग्य ये है, यहाँ की मुख्यमंत्री महिला है, वहाँ की सांसद महिला है और सबसे प्रताड़ित है महिलाएं। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সব পাইয়ে দেওয়ার রাজনীতি, সব হাতে কাজ, সব পেটে ভাত, সব মাথায় ছাদের ব্যবস্থা থাকা সমাজ না গড়ে সামাজিক প্রকল্পের নামে দান ছুঁড়ে দেওয়া, আদতে অসহায় গরিব মানুষদের ভিক্ষা দেওয়া মাত্র। এই দান ছত্রের খেলায় মানুষ যত গা ভাসাবেন, ততই মানুষকে ভেসে যেতে হবে শাসকের দুর্নীতি স্রোতে। দুর্নীতির সবচেয়ে বড় শিকার দরিদ্র প্রান্তিক মানুষরা। যে সরকারি পরিষেবা পাওয়ার কথা নিখরচায় ও নিঃশর্তে, সেই প্রতিটি পরিষেবার জন্য মূল্য ধরে দিতে হয় হত দরিদ্র মানুষগুলোকে। মূল্য না দিলে পাবে না পরিষেবা, নতুবা বন্দী থাকতে হবে শাসকের প্রতি কৃতজ্ঞতার দাসত্বে। উনি ঘর দেবে বলে কারো কাছ থেকে 20,000 টাকা, কারো কাছে 10,000 টাকা, 25, কারো 30, যার কাছ থেকে যেমন পেরেছে তেমন নিয়েছে, কিন্তু কাউকে ঘর দিইনি। কিন্তু ওনার ঘর দেখবে যে ড্রিমকো জব বেস ছেলেদের ডাকে, এবার ছেলেরা যদি না যায় তারপর সকালে সে মারবে, মারধর করবে, না হলে হ্যাঁ যেতে হতো। ছেলেরা যায় না বলে আমরা নিজেরা মেয়েরা যেতাম। এই সীমাহীন দুর্নীতির হাত ধরে ধ্রুব সত্য হয়ে উঠে আসে শাহজাহান নামক শাসক প্রতিনিধিদের স্বৈরাচারী রূপ। পরিণতিতে ধীরে ধীরে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার উপর থেকেই ভরসা হারান সাধারণ মানুষ। সেটাই এখন হয়েছে সন্দেশখালীতে। ভরসা রাখি না, এখনো কাজ হোক, না 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 নেই, ভরসা নেই। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা যেন শাহজাহানদের দাস। ক্ষোভে ফেটে পড়া মহিলারা এখন ভরসা করছেন না মুখ্যমন্ত্রীকেও, মায় গোটা ব্যবস্থাটাকে। লজ্জা বাংলা ও বাঙালির। ক্যালকাটা নিউজ। জ্বলছে যখন সন্দেশখালী, মুখ্যমন্ত্রী তখন জঙ্গলমহলে। লোকসভা ভোটের আগে নেত্রীর পথের কাঁটা যেন সন্দেশখালী। সন্দেশখালীর নিগৃহীতা মহিলাদের প্রতিরোধ রাজ্য রাজনীতির আপাত স্থিতিশীলতায় চিড় ধরাতে পারবে কিনা তা স্পষ্ট হবে লোকসভা নির্বাচনে। কিন্তু সন্দেশখালীর ঘটনা প্রবাহ ও প্রতিবাদী মহিলাদের ভাষ্য টলিয়ে দিয়েছে শাসকের ভিত। নিগৃহীতাদের ভাষ্য নিয়ে প্রশ্ন তুলে ও নির্যাতিতাদেরই চরিত্র হননের চেষ্টা করে আরও বিপাকে তৃণমূল। মমতা ব্যানার্জি সন্দেশখালী ভুলিয়ে দিতে চায়। আমি বলি 11-র আগে সবাই বলতে পারি নিজের নাম, বলবো না তো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে চোর মমতার চেয়ারটা খালি। চারিদিকে আওয়াজ উঠেছে সন্দেশখালী, সন্দেশখালী, সন্দেশখালী। সিঙ্গুর নন্দীগ্রামের হাত ধরে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী যেভাবে সোচ্চার হয়েছে, শাসকের বুকে কাঁপন ধরাতে তা যথেষ্ট বুঝেছেন মাটির গন্ধ বোঝা নেত্রী। হয়তো তাই নাম না করে সন্দেশখালীকে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে আলাদা করার চেষ্টা করলেন তিনি। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর। এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। রাজনৈতিক মহল বলছে 1 দশক ধরে সন্দেশখালীতে যা হয়েছে তা কোনোভাবেই তুলনীয় নয় সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের সঙ্গে। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালী তুলনীয় নয়। সিঙ্গুর বাংলার যুব সমাজের ভবিষ্যতের স্বপ্নকে গুড়িয়ে দেওয়ার তৃণমূলী চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত হিসেবে নন্দীগ্রামকে ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি। আর সন্দেশখালী তৃণমূলী রাজত্বে লুঠের চেহারাটাকে স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু সন্দেশখালীতে এখন যে জনরোষ আছড়ে পড়েছে তা ছাপিয়ে গেছে সিঙ্গুর নন্দীগ্রামকে। সিঙ্গুর নন্দীগ্রামে বাম সরকার কৃষি জমি নিতে চেয়েছিল শিল্পের তাগিদে, মানতে চায়নি জনতা।
সন্দেশখালীতে তৃণমূলের নেতাদের পকেট ভর্তি করতে জোর করে কেড়ে নেওয়া হয়েছে কৃষকের চাষের জমি। নোনা জল ঢুকিয়ে সেখানে তৈরি করা হয়েছে ভেড়ি। পকেট ভারী হয়েছে শাহজাহানদের, মানুষ হয়েছেন আরো হতদরিদ্র। তৃণমূল নেত্রীর সিঙ্গুরের শিল্প তাড়াও আন্দোলন আজ নানা প্রশ্নের মুখে। সিঙ্গুর কাণ্ডে নেত্রীর অনশন নিয়েও আছে অনেক বিরূপ মন্তব্য, তাও তারই সে সময়কালের সতীর্থদের মুখে। দিনের বেলা চকলেট খেতেন, রাত্রিবেলা স্যান্ডউইচ খেতেন। সত্য কথা যে তিনি অনশন করেছিলেন 26 দিন সিঙ্গুরের জন্য। বালিশের নিচে তো চকলেট রেখে দিতেন, সারাদিন সেটা খেতেন, প্রায় সে ব্যবস্থা করতো স্যান্ডউইচ আনতেন। কিন্তু সন্দেশখালীর আন্দোলনে নেই কোনো লুকোচুরির খেলা। এ একেবারে খাস জনতার আন্দোলন। ভালো কিছুকে ভাঙতে না, শিল্পকে তাড়াতে না, এলাকা থেকে অমানুষ দুর্বৃত্তদের তাড়িয়ে সন্দেশখালীকে মানুষের বাসযোগ্য করে তুলতে আজ পথে নেমেছে জনতা। জনতার সেই বিস্ফোরণেই কি ভয় পেয়েছেন মমতা? তাই কি সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে কারোর তুলনা না করার বার্তা? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ। জল্পনা ছিলই মোদী বিরোধিতায় ইন্ডিয়া জোটে তৃণমূল ও কংগ্রেস এক মঞ্চে আসার পর থেকেই দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল আইনজীবী কৌস্তব বাগচিকে। দলের অন্দরে একাধিকবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন, এমনকি মুখপাত্রের পদও খুইয়েছেন। প্রশ্ন উঠেছিল, তবে কি কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তব বাগচি? তারপরেও সুরাহা না মেলায় এবার কংগ্রেসের সব পদ থেকে অব্যাহতি চেয়ে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে নিজে ইস্তফাপত্র পাঠালেন কৌস্তব। আর এখানেই প্রশ্ন উঠছে, হাত ছেড়ে এবার কি পদ্ম শিবিরে যোগ দেবেন তিনি? যদিও জল্পনা জিয়ে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের প্রশংসা করেন তিনি। আমি বহুবার দলের মধ্যে দলের বাইরে বারংবার বলেছি, বেশ কিছু কথা আমি দলের সামনে তুলে ধরেছিলাম। যেমন ধরুন, আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে, এই ভারত জোড়ো যাত্রা চলছে আর 1-1.5 মাস বাদে ইলেকশন। কংগ্রেসের নির্বাচন জেতার কোনো ইচ্ছাই নেই, একটা ইমেজ ব্র্যান্ডিং এ ব্যস্ত। আমি যদি এবারে রাজ্যে ফিরে আসি, রাজ্যের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বারংবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেসকে তোল্লাই দেওয়াটা আমাদের রাজ্যের যারা কংগ্রেস যারা আমরা করি, আমাদের পক্ষে বিষয়টা খুব অপমানজনক। দীর্ঘদিন ধরে এমন মনে হচ্ছিল যেন রাজ্যের তৃণমূল কংগ্রেসটাই রাজ্যের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইউনিট, আমাদের কোনো গুরুত্বই ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন বকপুয়ের মতন ঘটনা ঘটে, তপন কান্দুর মতন কংগ্রেসের কাউন্সিলর করোনা, সন্দেশখালীর মতন ঘটনা ঘটে, দিল্লির নেতারা সবাই চুপ থাকে। সেই জায়গা থেকে মনে হয়েছে যে এই দলে থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা। আর যারা আমাকে জানেন বা আমাকে যারা দেখিয়েছেন, আমি বরাবর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। যখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার প্রতিবাদ আমি করেছি। যেদিন কংগ্রেসের কোনো নেতার হিম্মত হয়নি এগিয়ে এসে প্রতিবাদ করা। যদি এখন তৃণমূলেরকে নিজের আপন মনে করে, তো আমরা তো পর হওয়াটা স্বাভাবিক। দলের থেকেও বহুবার বলেছি, বিরোধী রাজনৈতিক পরিসরে শুভেন্দু অধিকারী হচ্ছে বিরোধী রাজনীতির মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের যে লড়াই, সেই লড়াইয়ের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। আমি কি করবো না করবো একদিনের মধ্যে স্পষ্ট করে দেবো। আজই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে 3 পাতার চিঠি পাঠিয়েছেন কৌস্তব, যেখানে একদিকে তিনি কংগ্রেসের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা তুলে ধরেছেন, তেমনি এও অভিযোগ করেছেন আত্মসম্মান নিয়ে হাত শিবিরে তার পক্ষে থাকা সম্ভব নয়। এরপরই পদত্যাগ করেছেন। पार्टी का इलेक्शन जीतने का जो मतलब एक जो पार्टी का एक वो इंटेंशन है, वही दिखने को नहीं आ रहा है। आप पश्चिम बंगाल की बात कीजिए तो पश्चिम बंगाल में ये तृणमूल कांग्रेस को ही ऑल इंडिया कांग्रेस कमेटी अपना राज्य की जो आउटफिट है वही एक्नॉलेज करती है। यहाँ पे जो पश्चिम बंगाल प्रदेश कांग्रेस नाम की कोई चीज है, AICC उसको मानती नहीं है। तो अगर ऐसा है तो पार्टी में रहने और ना रहने का कोई मतलब नहीं होता कि यहाँ पे तृणमूल कांग्रेस का अगर हम विरोध करें तो क्या होगा, मेरे जैसा असर ही होगा। जो स्पोक्स पर्सन के जो पोस्ट से रिमूव कर दिया जाएगा, AICC में जगह नहीं दिया जाएगा। सो ये सब कुछ बॉदरेशन नहीं था। बॉदरेशन ये है कि दिन ब दिन यही दिखने को मिल रहा था कि पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस ही AICC के तरफ से कांग्रेस का वो रूप मिल रहा है उसको, तो उसमें रहने का कोई मतलब नहीं है।
সম্প্রতি বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা গিয়েছে তরুণ এই আইনজীবীকে। তৃণমূলের প্রতি কংগ্রেস বিভিন্ন সময় সুর নরম করলেও বরাবর ঘাসফুল শিবির, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে কৌস্তবকে। লোকসভা নির্বাচনের আগে তার ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ইন্দ্রনীল ঘোষ, মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 2024 লোকসভা নির্বাচন আগে কার্যত প্রথম জনসভা এ রাজ্যের জন্য শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্যই মূলত 1 মার্চ এ রাজ্যে প্রথম জনসভার জন্য অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ভোট ঘোষণা হয় তার আগেই বঙ্গ সফর করে জনসভা প্রধানমন্ত্রী। প্রাক নির্বাচনী এই জনসভায় 1 এবং 2 মার্চ আরামবাগ এবং কৃষ্ণনগরে গুচ্ছ কর্মসূচি নরেন্দ্র মোদীর। এবারই প্রথম রাজনৈতিক কাজে বাংলায় রাত্রিবাস প্রধানমন্ত্রী। 1 মার্চ রাজভবনে রাত্রিযাপন করে 2 মার্চ কৃষ্ণনগরে জনসভা শেষে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত্রিবাসকালে বিজেপির কোনো প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে কি, সেই প্রশ্ন উঠছে। দুদিনের জনসভায় বিজেপির কর্মী সমর্থকদের কাছে কি বার্তা রাখবেন নরেন্দ্র মোদী, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ওয়াকিবহাল মহল। মূলত এর আগে রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে কার্যত রাত্রিবাস করেছিলেন এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কোনো রাজনৈতিক কর্মসূচিতে এ রাজ্যের জন্য প্রচারে এসে প্রথম রাজ্যে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী। রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে এর আগে বাংলায় রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। এবার রাজনৈতিক কর্মসূচি পাখির চোখ নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্রের খবর। বাংলায় যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই আবহে আসতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটাই দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। বাংলার মহিলাদের পাশে থাকতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, মন্তব্য দিলীপ ঘোষের। গন্ডগোল হচ্ছে, সন্দেশখালীতে আগুন জ্বলছে, উনি সুন্দরবন জঙ্গলমহল চলে গেছেন হাওয়া খেতে। তো সেখানে গিয়ে আদিবাসী আর কুর্মীদের ঝড়া বাঁধাচ্ছেন। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রধানমন্ত্রীকে আসতে বাধ্য হচ্ছেন, বারবার আসছেন পশ্চিমবাংলাকে, কারণ শেষ লড়াইটাও এখানেই হবে। সবচেয়ে বেশি অত্যাচার, অনাচার, আইন শৃঙ্খলার অবনতিও পশ্চিমবাংলায় হয়েছে। তো আমরা গর্বিত প্রধানমন্ত্রী নিজে আমাদের সঙ্গে থাকার জন্য, এখানকার মহিলাদের সঙ্গে থাকার জন্য আসছেন। মোদী ভারতবর্ষের আর 500-র বেশি গ্রামে ঘুরেছেন, 500-র বেশি জেলাতে ঘুরেছেন, সারা জীবন পরিব্রাজক জীবন নিয়েছেন। আর সমাজ যখন চাইছে, সমাজে যখন উৎপীড়ন হচ্ছে, তো তিনি তো আসবেনই। তো সেখানে তার লড়াই তো জমির থেকে সাধারণ মানুষের সঙ্গে, যে মহিলাদের জন্য এত কাজ করেছেন পশ্চিমবাংলায়, সেই মহিলারা অত্যাচারিত, অপমানিত, তো তার তো আসাটা স্বাভাবিক আছে। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যের প্রচারের জন্য এলো বিশেষ গাড়ি। এই গাড়ি করে নির্বাচনী রোড শো করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মত, 1 মার্চেই বঙ্গ বিজেপির জন্য নির্বাচনী রোডম্যাপ তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণে কি রণকৌশল বিজেপির, পথ কি বাঁধতে দেবেন নরেন্দ্র মোদী? সার্বিকভাবে রাজভবনে কোনো রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপির তরফ থেকে কেউ দেখা করতে আসে কিনা কোনো প্রতিনিধি দল, সেটাও যেরকম দেখার বিষয় থাকবে। এবং অবশ্যই এই রাত্রিবাস কতটা গুরুত্বপূর্ণ এবং ভোটের আঙ্গিকে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে ভোটের আঙ্গিকে কতটা এ রাজ্যের বিজেপির কর্মী সমর্থকদের, নিচুতলার কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের মনোবল বাড়ায়, সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।